কই বৌমারা, তোমরা দুজনে একবার এদিকে শোনো তো। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে বলুন? এই সন্ধেবেলা আমাদের আবার ডেকে পাঠিয়েছেন কেন? নিশ্চয়ই তোমাদের সাথে কিছু কথা আছে বলে, সেই কারণেই আমি তোমাদেরকে ডেকে পাঠিয়েছি। কি কথা সেটাই তো জানতে চাইছি। শুনুন, আমার অত কথা শুনবার সময় নেই। সময় বা ইচ্ছে দুটো না থাকলেও আমার কথা তোমাদের এখন শুনতে হবে। আরে আপনি আশেপাশের কথা বাদ দিয়ে আসল কথায় আসুন না। বলি, পাড়ার লোকেদের কাছে আমাদের বংশের নাম আর কত ডোবাবে তোমরা? এবার তো তোমরা শান্ত হও। কেন, কি হয়েছে? আমরা আবার কোথায় এই পরিবারের নাম ডোবালাম? আপনি কি আজে বাজে কথা বলছেন বলুন তো? আমি ঠিকই বলছি। এক সময় আমি ছিলাম এই গিন্নি মানুষ। তখন এই বাড়িতে যা লোকজন আসতো তাদের সবাইকে আমি আপ্যায়ন করতাম। আর এখন আমাদের ঘরে কোনো লোক আসে না, এই তোমাদের কথার জ্বালায়। শুনুন, সকালবেলা না কথা শোনাবেন না। এখন লোকেরা যার তার বাড়িতে যেতে ভালোবাসে না। আর সবসময় আমাদের বাড়িতে এসে পড়ে থাকবার কি আছে? তাদের কি নিজেদের কোনো বাড়ি নেই? তোমাদের এই ব্যবহারের জন্য তোমাদের দুই বউয়ের মধ্যে ভাব নেই। তোমাদের মধ্যে এত অহংকার কিসের? আপনি সন্ধেবেলায় ডেকে আমাকে কথা শোনাচ্ছেন? আমি অহংকারী না যে অহংকার করে তাকে বলুন না ডেকে। আমাকে বলবার কি আছে? তুই আবার আমাকে খোঁটা দিয়ে কথা বলছিস, তাই না নীলিমা? আজকে ও বাড়িতে আসুক, আমি সব বলবো। বলবে তো বলবে, যাও। আমি তোমাকে ভয় করি না, যা বলবার বলো। আপনার বোধহয় এসব দেখতে খুব ভালো লাগে, তাই না মা? তাই মাঝে মাঝে আমাদেরকে ডেকে নিজের চোখের সামনে ঝগড়া বাঁধিয়ে দেন। ভালো, এইভাবে কতদিন চলে আমিও তা দেখব। একবার বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপর বুঝবেন কত ধানে কত চাল। হায় ওপরওয়ালা, এদের নিয়ে আমি যে কি করব? তুমি যে আমার কপালে এই সব লিখে রেখেছিলে, আমি তো কল্পনাও করতে পারছি না। সব কিছু ঠিক করে দাও ওপরওয়ালা, না হলে যে এই বুড়ি বয়সে আমি মরেও শান্তি পাবো না। আর একটা কথা বললে না মুখটা থেঁতো করে দেব। তোর গায়ে খুব জোর হয়ে গেছে তাই না? হাত ভেঙে রেখে দেবো বলে দিলাম। আমি এই চায়ের দোকানে চা খেতে আসি তো তোর কি? তুই নিজেকে খুব বড় ভাবিস না? তোর সমস্ত চ্যাংরামি না একেবারে ছুটিয়ে দেব। হ্যাঁ ভাবি বড় তো। আমার ভাবনা চিন্তার উপর তোকে হস্তক্ষেপ করতে কে বলেছে রে? তুই কোথাকার কে রে? পায়ের জুতো তুলে যেদিন মারবো সেদিন বুঝবি মজা। আরে তোমরা দুই ভাই হয়ে এই চায়ের দোকানের সামনে এই সন্ধেবেলা মারপিট করছো? আরে ছাড়ো ছাড়ো, তোমরা দুজনে সরে যাও। আরে ছাড়ো বলছি। আহা, তোমার আবার ওদিকে ছাড়ানোর কি দরকার ছিল? বেশ, তোমরা মারপিট দেখতে দেখতে চাটা খাচ্ছিলাম, দুধ তেরি মজাটাই নষ্ট করে দিল। ছি 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 ছি, তোমরা দুই ভাই হয়ে একে অপরের সঙ্গে যে এইভাবে আচরণ করবে সেটা আমি ভাবতে পারছি না। তোমাদের একই অসভ্যতা। তোমাদের বাবা কত ভদ্র মানুষ ছিলেন, আর তোমরা তার ছেলে হয়ে এইভাবে বাজারে নোংরামি করছো। তুমি ওই হরিশকে চেনো না? ওটা একটা ছোট লোক ইতর। ওর মতো বাজে মনুষ্যত্ব কারোর নেই। তুমি একেবারে সাধু পুরুষ, একেবারে ধোয়া তুলসী পাতাই লজ্জাত্ত সব। তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে? কারোর ভালো তোর সহ্য হয় না তাই না, সালা ছোট লোক? ওরে সে, তুমি তোমার দাদার সম্পর্কে এসব কি বলছো? দাদা না চাই, এসব দাদা থাকবার থেকে না থাকা অনেক ভালো। আমি একা থাকলেই বরং ভালো থাকতাম। হ্যাঁ, এখন তো বলবি। বিয়ে হয়ে সাপের 5 পা দেখেছিস না? আইবুড়ো বেলায় যখন কাজ না করে এদিক সেদিক ফুটানি মেরে ঘুরে বেড়াতিস আর ঘরে এসে ভাতটা পেয়ে যেতিস, তখন এসব কথা মনে ছিল না, জানোয়ার কোথাকার। এই শোনো শোনো, তোমাদের দুই ভাইয়ের যত দ্বন্দ্ব তোমরা বাড়িতে গিয়ে করো। এখানে রাস্তার ধারে ছোট লোক মনা করবে না। যাও যাও, বাড়ি যাও, তোমরা বাড়ি যাও, এখান থেকে বাড়ি যাও। শোন মা আরতি, আমি একটা কথা ভেবেছি, তোকে বলবো। হ্যাঁ বাবা, বলো না।
আমি ভাবছি কালকে থেকে আমি আর তুই মিলে বাজারে একটা ঝালমুড়ির দোকান খুলব। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। আমিও ভাবছিলাম বাজারে একটা আমাদের দোকান খুললে কেমন হয়। তাহলে তোর সম্মতি আছে মা? হ্যাঁ বাবা, সম্মতি থাকবে না কেন? ভালো কাজে সম্মতি দেব না কেন বলো তো? কিন্তু বাবা, তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করব, মন খারাপ করবে না তো? না না, মন খারাপ করবার কি আছে? তুই আমাকে যা জিজ্ঞাসা করবার কর। বাবা, তুমি আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে এলে কেন? তোমার বাকি দুই ভাই তো বেরিয়ে যায়নি, অর্থাৎ আমার দুই কাকা। শোন মা, তাহলে তোকে আসল কথাটা বলি। তোর মা মারা যাবার পর থেকেই ওই বাড়ি থেকে সমস্ত সুখ শান্তি ধীরে ধীরে কমে আসছিল। তোর মাই একমাত্র ওই ঘরের শান্তি বজায় রাখত। তোর দুই কাকিমা মিলে সব সময় ঝগড়াঝাঁটি করে শান্তি নষ্ট করবার চেষ্টা করত। তাতে তোমার কি? আমরা না হয় ওই বাড়িতে আলাদা থাকতাম। যে জায়গায় মানসিক শান্তি নেই সেই জায়গায় তুই কোনোদিন থাকতে পারিস না মা। আমিও এক সময় কথা শুনতে শুনতে খুবই বীতশ্রদ্ধ হয়ে গেছিলাম, তাই জন্য সেখান থেকে তোকে নিয়ে বেরিয়ে চলে আসি। আমাদের ঘর ছোট বটে, তবে তোর দুই কাকিমার এক সংসারের মতো অত অশান্তিপূর্ণ নয়। তবে ঠাকুরমা ওখানে আছে কি করে? আমারও খুব চিন্তা হয় মায়ের জন্য। আমিও তো মাকে একা ছাড়তে চাইনি, কিন্তু ওরা কিছুতেই মাকে আমার সঙ্গে পাঠাবে না। আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো, বলল আমি নাকি ভিখারির বাচ্চা। তাহলে আমি ওদের সাথে আর কি কথা বলবো বল দেখি? তুমি যা করেছো ঠিকই করেছো বাবা। ওই সব জায়গায় থাকবার চেয়ে না থাকা অনেক ভালো। ঠাকুমার কোনোদিন যদি ইচ্ছা হয় তবে ঠাকুমা নিশ্চয়ই আমাদের বাড়িতে চলে আসবে, তুমি দেখো। তবে কাল থেকে আমাদের ঝালমুড়ির ব্যবসাটা শুরু করতে হবে। এরকম যদি অশান্তি করতে থাকে তোমার মা, তাহলে আমি সাফ কথা বলে দিলাম, তোমার মাকে এই বাড়িতে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। কেন, কি হয়েছে বলো তো? আমি গিয়ে একবার কথা শুনে আসি, বলো। সন্ধ্যা হলেই যেই একটু নিজের ঘরে এসে শুতে যাব, অমনি তোমার মা আমার পেছনে এসে চ্যাটাং চ্যাটাং করে কথা শোনাতে শুরু করবে। এটা তো ঠিক নয়। সারাদিন কাজের পর যদি কেউ এরকম চ্যাটাং চ্যাটাং করে কথা শোনায় তাহলে তো গায়ে লাগবে বটেই। তবে আমার কি মনে হয় জানো, এর মধ্যে নিশ্চয়ই কারোর কলকাঠি নাড়া আছে। তা তো আছে বটেই, কে আবার কলকাঠি নাড়বে তোমার এই ছোট বউ ছাড়া? ওখানে গিয়ে মিচকে পোড়ার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে, আর মা যখন আমাকে কথা শোনাবে তখন মুচকি মুচকি হাসবে। এইসবের পিছনে গোপালদার প্রশ্রয় আছে। গোপালদা ছাড়া এরকম চক্রান্ত কেউ করতে পারে না। মালটাকে আমি হাড়ে হাড়ে চিনি, মালটা বিরাট বললাম না আর। তোমার মেজদাকে দেখলেই বোঝা যায় ওর মতো শয়তান পৃথিবীতে আর দুটো নেই। তুমি ঠিকই বলেছ। আজকে বাজারে চায়ের দোকানে তো আমার হাতে মার খেতে খেতে রয়ে গেল। পেলে না একেবারে থেঁতো করে দিতাম মুখটাকে। কেন, কি হয়েছিল? প্রত্যেক দিনই চা খেতে যাব, আর চা খাবার নাম করে গল্প করতে করতে আমাকে টোন টিটকারি করবে। তুমি বলো, এসব প্রতিদিন ভালো লাগে? তাই আজকে আমি জুতো তুলে গেছিলাম, জুতো তুলে। কিন্তু আমরা দুই গিন্নি তো আর ঘরে মারপিট করতে পারি না। তাহলে তোমার মা এখানে মরে পড়ে থাকবে। এখন তুমি কিছু একটা বিহিত করো। আমি এক্ষুনি যাচ্ছি মায়ের কাছে, সেখানে গিয়ে সব হিসেব আমি নিচ্ছি। এটা কি হচ্ছে মা? এইভাবে এক সংসারে থেকে তোমার এক বউয়ের প্রতি পক্ষপাতিত্ব করছো, এটা কি ঠিক হচ্ছে? তুই কি সব বলছিস বাবা? আমি আবার কোন বৌমার প্রতি পক্ষপাতিত্ব করলাম? কেন ন্যাকা সাজো মাইরি? তোমাদের সঙ্গে না কথা বলতে ভালো লাগে না, এই জন্য। তোমার ছোট বউয়ের প্রতি যে তোমার একটু টান আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আমার কারো প্রতি অত টান নেই। তোদের দুই বউ মিলে এই সংসারটাকে কোথায় নামিয়ে নিয়ে গেছে সেই খেয়াল কি তোদের আছে? কান ভাঙাতে এখানে চলে আসা হয়েছে, তা ভালো ভালো। মুখ সামলে কথা বল হরিশ। তুই ভুলে যাস না, বাজারে আজকে মার খেতে খেতে বেঁচে গেছিলিস। কি বললি তোরা? তোরা আজকাল বাজারে লোকের সামনে মারপিট শুরু করেছিস? ছি 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 ছি, তোরা আর কত নিচে নামবি রে? ছোট লোক কোথাকার! আমার ভাবতে লজ্জা হয়, তোদের মতো কুলাঙ্গার ছেলেদের আমি জন্ম দিয়েছি বলে।
আরে ভালো না লাগলে চলে যাও বড় ছেলের কাছে। এই সংসারে থাকবার তো কোনো প্রয়োজন নেই। এই বাড়ি আমার নামে আছে, আমার এখানে থাকবার আইনত অধিকার আছে। তোরা যদি এই বাড়িতে ভালো মতো থাকতে না পারিস, তাহলে তোদের এখান থেকে বের করে দেওয়ার অধিকার আমার আছে। ওই জন্যই তো বর্দা আগে ভাগেই এই ঘর থেকে বেরিয়ে চলে গেছে। ও তোমাকে হাড়ে হাড়ে চেনে। আচ্ছা মা, এই বয়সে তোমার এত দম্ভ কিসের বলো তো? একে তুমি আমার ছোট বউকে দিনরাত কথা শোনাচ্ছ লোকের কথা শুনে, হ্যাঁ? তাও আবার যদি জিজ্ঞাসা করতে আসি, ভালো মন্দ কথা বলতে আসি, তখন আবার বড় বড় কথা বলছো, হ্যাঁ? আর একটাও কথা বলবি না, নিজেকে বড্ড বড় ভাবিস না। ওই তো ভালো কথা বলতে গেলি দোষ, ওই জন্যই তো আমি মুখ বুজে থাকি। তবে আর মনে হচ্ছে মুখ বুজে বেশি দিন থাকা যাবে না। হয় আমি এ বাড়িতে ভালো থাকবো, না হয় আমি কাউকে ভালো থাকতে দেব না। কবে ভালো থাকতে দিয়েছিস লোককে? ওই তো তোর বউয়ের মুখ, সকাল থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু হয় এ ঘরে। এই একদম বড় বড় কথা বলবি না বলে দিলাম। তোর মতো ছোট লোক আমার দেখা আছে। তোরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু শান্তি নেই আমার মনে। দূর হ, দূর হ এখান থেকে তোরা দুজন। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কিন্তু আমি এর একটা বিহিত করেই ছাড়বো। হায় ওপরওয়ালা, তুমি আমাকে এবার মুক্তি দাও। আমার আর এ বাড়িতে থাকতে ভালো লাগছে না। আমাকে এবার এখান থেকে মুক্তি দাও, আমাকে রাস্তা দেখাও ওপরওয়ালা। কি হলো বাবা, তুমি সকাল থেকে গালে হাত দিয়ে বসে আছো কেন? তোমার মন খারাপ করছে নাকি? হ্যাঁ রে মা, তো ঠাকুমার জন্য সকাল থেকে মনটা খারাপ করছে। কালকে রাতে হঠাৎ করে তো ঠাকুমার কথা বললাম বলে মনে হয় এই জিনিসটা হচ্ছে আমার সাথে। বাবা, তুমি একটা কাজ করো না, ঠাকুমাকে আমাদের এখানে নিয়ে চলে এসো না। কিন্তু কিভাবে যে আনবো সেটাই তো বুঝতে পারছি না। এখানে তো আমাদের দুবেলা দুমুঠো খেতেই দম বেরিয়ে যায়। মাকে ভালো রাখতে পারবো কি? নিশ্চয়ই পারবো বাবা, ঠাকুরমা আমাদের সাথে থাকলে বরং আমরা আরো ভালোভাবে থাকতে পারবো। তোমার মনটা ছটফট করবে না, আর আজ থেকে আমরা আমাদের ঝালমুড়ির দোকানটা ভালো করে দিতে পারবো। আরে হ্যাঁ, তুই ভালো কথা মনে করিয়েছিস। চল এবার আমরা বাজারে গিয়ে দোকানটা দিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে তুই সবকিছু জোগাড় করে রেখেছিস তো? হ্যাঁ বাবা, কালকে আমি সবকিছু জোগাড় করে রেখেছি, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না। চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। আজকে সন্ধেবেলা বাড়ি ফেরবার সময় বরং ঠাকুমার সঙ্গে একবার দেখা করে আসবো, আর সাথে বলে আসবো এখানে আসবার কথা। তুই ঠিক বলছিস মা, চল তবে এখন যাওয়া যাক। আরে খেয়ে যান, খেয়ে যান, টক ঝাল মিষ্টি ঝালমুড়ি খেয়ে যান। একবার খেলে কাজের শক্তি ফিরে পাবেন। 10 টাকায় 1 প্যাকেট খেয়ে যান, খেয়ে যান। কি দাদা, শেষকালে অত বড় বাড়ির বড় পুত্র হয়ে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে বেড়াতে হচ্ছে? আর কি করব ভাই বল, আমি তো ওই বাড়ির সমস্ত কিছুই ছেড়ে দিয়ে চলে এসেছি। সেই কারণে আমাকে তো কিছু করে খেতে হবে। আর সে ঠিক আছে, কিন্তু আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে। এরকম রাস্তায় রাস্তায় ছোট লোকের মতো ঝালমুড়ি বিক্রি করে বেড়ালে তো আমাদের মান সম্মান কি থাকবে? তাই নাকি? রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করলে আজকাল ছোট লোক হয়ে যায়? তবে তোরা যে চায়ের দোকানে 2 ভাই মিলে মারামারি লাগিস, নিজেদের মধ্যে কথা কাটাকাটি করিস, এটা কি তোদের বাড়ির সম্মান বাড়াচ্ছে? বড় বড় জ্ঞান দিও না তো, তোমার জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগে না। তোকে কে জ্ঞান দিতে এসেছে? তুই তো নিজেই আমার কাছে এলি। আচ্ছা বাদ দে, মা কেমন আছে বল দেখি। ভালোই আছে। কেন, তুমি কি ভাবছো আমাদের ওখানে ভালো থাকবে না? না সেটা নয়, 2 কাকিমার সংসার নিয়ে চারিদিকে যা শুনতে পাচ্ছি, তাতে আমার সন্দেহ হয় যে ঠাকুমা ভালো আছে কি নেই। দেখেছো মেয়েটাকে কেমন তৈরি করেছে? আবার মুখে মুখে তর্ক করছে এখন থেকে। বাবা 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 বাহ, এটা বেয়াদব মেয়ে কোথাকার। এই গোপাল, একটা ছোট মেয়েকে ওইভাবে কথা বলিস না।
আমি ভাবছিলাম মাকে আমার কাছে নিয়ে এসে কদিন রাখবো। হ্যাঁ, ভালো সিদ্ধান্ত নিয়েছো। মা ও বাড়ি থেকে বেরুলে আমরা বরং নিশ্চিন্তে থাকি। তাহলে তো আমি ঠিকই বলেছি, ঠাকুমা ওই ঘরে ভালো নেই। তাহলে বাবা, আজকে আমরা সন্ধেবেলা ফিরবার সময় ঠাকুমার সাথে দেখা নয়, ঠাকুমাকে নিয়েই বরং আমাদের ঘরে চলে যাব। এটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তোরা। তা তোরা আমাকে বাঁচালি, বুঝলি? ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আমি এখন তবে আসি। মা, কোথায় আছো তুমি? তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। কি ব্যাপার, এই সন্ধেবেলায় ভদ্রলোকের বাড়িতে কি করছো? কাজকর্ম নেই নাকি? আমরা আবার কবে থেকে ছোট লোক হয়ে গেলাম কাকিমা? না, এই ঘর থেকে তোমরা তো সদিচ্ছায় বেরিয়ে গেছো, সেই কারণে তোমাদের এই কথা বললাম। এখন বাবু যা বলার তাড়াতাড়ি বলো তো দেখি। আমরা এখান থেকে মাকে নিয়ে যেতে এসেছি। ভাবছি কদিন মাকে নিয়ে আমাদের বাড়িতে রাখবো। আবার কদিন কেন? তুমি একেবারেই নিয়ে চলে যাও না তোমার মাকে, তাহলে আমরা বেঁচে যাই। আরে রতন, আরতি, তোরা এসেছিস। তোদের জন্য যে আমার কত মন খারাপ করে। তোমার জন্য আমার খুব মন খারাপ করছে মা, সেই কারণেই তোমাকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যেতে এসেছি। সত্যি বলছিস বাবা? সত্যি তোরা আমাকে নিয়ে যাবি? ঠিক আছে, আমি এক্ষুনি প্রস্তুত হয়ে নিচ্ছি। ঠাকুরমা, তুমি আবার কি প্রস্তুত হবে? চলো, আমরা এইভাবেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাব। তার আগে আমার একটা বাক্স আছে, সেই বাক্সটাকে আমি সাথে করে নিয়ে যেতে চাই। তবে বৌমারা, আমি এখান থেকে সারা জীবনের মতো চললাম আমার বড় ছেলের বাড়িতে। তোমরা দুই বউয়ে ভালো থেকো কেমন? নিজেদের মতো সংসার করো। আমি আর সন্ধ্যাবেলায় তোমাদের কথা শোনাবো না। ঠিক বলছেন তো? নাকি 1 মাস বাদে ওই কুঁড়ে ঘর ছেড়ে এই বাড়িতে আবার ফিরে আসতে মন চাইবে? আশা করছি সেই জিনিস হবে না। যখন বলেছি ফিরবো না, তখন আমি আর এখানে ফিরবো না। চল বাবা রতন, আমরা এখান থেকে চলে যাই। তোকে সাধে আমি আহাম্মক বলি, তুই কি করে মাকে এভাবে বাড়ি থেকে যেতে দিলি? কেন, আমি কি তাড়িয়ে দিয়েছি নাকি? তুই আমার নামে উল্টোপাল্টা কথা বলছিস কেন? মা নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, তাতে আমি কি করব? বৌদি তো এখানে বড় বড় কথা বলেছে, আমার গিন্নি বলল। হ্যাঁ বলেছে, বেশ করেছে। তোর বইয়ের মনেও তো সেই একই কথা ছিল। এখন সাধু সাজলে হবে? মাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তোর বইয়ের বেশি ইচ্ছা ছিল, ঠিক আছে? একদম উল্টোপাল্টা কথা বলবেন না দাদা। আপনার এই কথা শুনতে আমি একদম রাজি নই। কেন রে? মা তো তোর চোখের সামনেই চলে গেল। তোর যদি এত ইচ্ছা না থাকতো, তাহলে মাকে না যেতে বলতে পারতিস। মা এখানে থেকেও কোনো লাভ ছিল না, তাই আমি আর আটকাইনি। শুধু শুধু নিজের ঘাড়ে ফালতু দায়িত্ব নিয়ে তো লাভ নেই। আরে তোমরা বুঝতে পারছো না, এই বাড়ি সম্পত্তি সবই মায়ের নামে লেখা আছে। আর ওই বড় কর্তা মাকে নিয়ে গেল এমনি এমনি নাকি? সমস্ত সম্পত্তি মায়ের কাছ থেকে নিজের কাছে হাতিয়ে নেবে, বোঝে না। আরে আরে, এই কথাটা তো আমি ভেবে দেখিনি। আমি তো রাগের মাথায় বলে ফেলেছি, মানে এই জন্যই তো তোমাকে রাগ ধরে। এখন ভাবো কিভাবে মাকে এখানে ফেরত আনা যায়। কারণ মায়ের কাছ থেকে যদি আমরা সম্পত্তি পাই, তাহলে আমরা দুজনে ভাগাভাগি করে নিতে পারবো। আর না হলে ওই বড় কথা সব সম্পত্তি একাই পাবে, বোঝে না। যদি এই বাড়ি থেকে আমাদের মা বের করে দেয়, তাহলে তো সত্যি সত্যি আমরা পথে গিয়ে বসবো। আমাদের অনেকবার এই বিষয়ে হুমকি দিয়েছে মা, আমরা সেই কথাকে এতদিন গ্রাহ্যই করিনি। তা করবে কেন? এখন আমার বউ যদি কথা বলতে যায়, তখন যত দোষ হবে, তাই না? ভাই হরিশ, তুই এখন কিছু একটা ব্যবস্থা কর। মাকে যা হোক করে এখানে ফিরিয়ে আনতে হবে। আগে সম্পত্তিগুলো সব আমাদের নামে লেখা হোক, তারপর এখান থেকে মাকে বের করে দেব। দাঁড়া দাঁড়া দাঁড়া, এভাবে হলে হবে না। কালকে সকালেই আমাদের সবাইকে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, মানে ন্যাকামো করে আর কি। তারপর যা হোক করে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তোরা রাজি তো?
বর্দা, আরে ও বর্দা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, আমরা তোমার বাড়িতে এসেছি গো। এই সত্যি কি সুন্দর বাড়ি করেছো তুমি, এতদিন দেখি তো নি। আরে আজকে সূর্য কোন দিকে উঠেছে, একেবারে বউ সাথে নিয়ে আমার ভাইরা আমার বাড়িতে এসে হাজির। তা কি ব্যাপার? মা কালকে রাগ করে চলে এলো, সেই কারণেই একটু দুঃখ লাগছিল তো, তাই মায়ের সঙ্গে একটু কথা বলতে এলাম আর কি। তা তুমি কি এখনো রাগ করে আছো? তোরা কি বলতে চাস আমাকে তাড়াতাড়ি বল। কি আর বলবো মা, আমি তো কালকে বাড়িতে ছিলাম না। শুনলাম তুমি নাকি ঘরে বলে এসেছো যে আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাবে না। এরকম করলে হয় মা? সেটা আমার ইচ্ছা, আমার ইচ্ছের বিরুদ্ধে তো কেউ যেতে পারে না। আমি ওই বাড়িতে যাব কি যাব না সেটা জেনে তোদের কি হবে? তোরা তো বেঁচে গেলি, তোদের মাথায় আর কোনো চাপ রইল না। এরকম করে বলছো কেন মা? আমরা দুই ভাই তোমাকে কত ভালোবাসি, কত যত্নে রাখি। আমার দুই কাকিমার এক সংসার কেমন সেটা শুধু আমরা না, গোটা গ্রামের লোক জানে। তাই জন্য ঠাকুমার সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদের সংসারে আর কোনোদিনই ফিরে যাবে না। এই তুই আমাদের মাঝখানে কথা বলছিস কেন রে? তোর এত সাহস কোত্থেকে আসে? হ্যাঁ, কেন বলবে না? ওই যে শুধু কথা বলতে পারে তাই নয়, ও যদি মনে করে তাহলে তোদের সকলকে ওই বাড়ি থেকে এক নিমেষে বের করে দিতেও পারে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আজকের পর থেকে ওই বাড়ি এবং সমস্ত অর্থ সম্পত্তির মালিক এই আরতি। তাই তোরা যদি ভালোভাবে না থাকিস তাহলে তোদের সকলকে বাড়ি ছাড়া হতে হবে, এই কথা আমি বলে দিলাম। এই কেলো করেছে? এক রাতের মধ্যে এত কিছু হয়ে গেল?